হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। এটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট, যেটা ছিল সুরুইত আর দিদুনের। এবারে দিদুন কেন এসেছে সেই কারণটা বলছি, তার আগে দেখিয়ে দিই। মর্নিং ব্রেকফাস্টের পর ডিরেক্ট লাঞ্চটা ছিল ভাত, আর দিদুনের ফেভারিট হচ্ছে নিম পাতা আলু সেদ্ধ মাখা। তারপরে ছিল কিন্তু কলমি শাক, তারপরে বানিয়েছিলাম এখানে গাঠি কচু দিয়ে মুগের ডাল। দিদুন এটা খেতে ভীষণ ভালোবাসে, গাঠি কচু দিয়ে মুগের ডাল। তার সাথে কিন্তু ভেজে নিয়েছিলাম একটু ভেন্ডি, কারণ সুরুইত বাড়িতে কয়েকদিন ধরে খাচ্ছিল না, সেই কারণে ভেন্ডি আর ভেজে নিয়েছিলাম। আর মা এগুলো পাঠিয়েছিল, এই পদগুলো বোয়াল মাছের ঝোল, যেটা আমার খুবই ভালো লাগে। আর সব মানে তরকারি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তো এখানে ভাজছিলাম মালপোয়া, কারণ মানে জাস্ট খাওয়া দাওয়ার পরে না একটু বিশ্রাম নিয়ে ডিরেক্ট ভাজা শুরু করে দিয়েছিলাম মালপোয়া। ম্যা অনেকদিন থেকে মালপোয়া খাবে করছিল। তো মালপোয়াটা তোমরা দেখতে থাকো, ততক্ষণে বলতে থাকি যে দিদুন এখানে এসেছিল। দিদুন, মা, তাতাই ওরা তো কয়েকদিন আগে এখান থেকে ঘুরে গেছিলো, তোমরা দেখেছো। বাট খুবই একটা এমার্জেন্সিতে মাকে, বাবাকে, ওদের সবাইকে যেতে হয়েছিল ইছাপুরে, যেখানে আমার আম্মা দাদা ভাই থাকে, ওদের সাথে দেখা করার জন্য। কারণ ওদের শরীর ভীষণ খারাপ ছিল। কোনোদিন আম্মা হয়তো হসপিটালে ভর্তি হচ্ছে, কোনোদিন হয়তো দাদা ভাই ভর্তি হচ্ছে, এরকম করে দুজনের শরীর একদমই ভালো না। দুজনারই হচ্ছে 95 অ্যাবভ ওদের বয়স। তো ভীষণ মানে শরীরটা ভালো ছিল না আর কি, বেশ অনেক দিন থেকে। তো মা বাবা হচ্ছে দেখা করতে গেছিলো। তো এবারে দিদুনের এতটা জার্নি দিদুনেরও তো সহ্য হবে না, বা মা তো মানে গেছিলো ঠিক আছে, বাট দিদুন যে ট্রেনে করে এতটা জার্নি করবে, তারপরে গরম যা পড়েছে সেটা তো তোমরা সবাই জানো যে কি বিশাল গরম। তো দিদুন, সুরজিৎ বললো দিদুন আমাদের বাড়িতেই থাক। তো দিদুন আমাদের কাছেই ছিল, আর দিদুনের পছন্দের মতন সমস্ত জিনিস হচ্ছিল, মানে তৈরি করছিলাম আর কি, চেষ্টা করছিলাম দিদুন যে কদিন আছে দিদুন যেগুলো ভালোবাসে সেগুলো বানানোর। আর দেখো এদিকে তোমার সাথে গল্প করতে দেখতে কিন্তু মালপোয়াটাও ভাজা হয়ে গেল, ঘিয়ে ভেজেছিলাম মালপোয়াটা। এবারে তোমরা হচ্ছে এখানে নিশ্চয়ই দেখলে যে ম্যাও হচ্ছে মানে করছিল, আমাকে আদর ঠাদর করে দিচ্ছিল না। ওই ক্লিপটা মনে হয় এখনো আসেনি। যাই হোক, আমি মালপোয়াটা ভাজছিলাম শুধুমাত্র ম্যাওয়ের জন্য। ম্যাও বলেছিল যে মালপোয়া ভেজে দাও মা, মালপোয়া অনেকদিন তো তুমি করো না, সেজন্যই করছিলাম। আর খেয়ে দিয়ে উঠে, আর এই প্রেগনেন্সির এরকম লাস্ট থার্ড ট্রিমেস্টারে এসে জানো তো কতটা কষ্ট হয়, কতটা শ্বাসকষ্ট, কতটা প্রবলেম হয়। তো শরীরটা না দিচ্ছিল না। তো আমি মাঝে মাঝে না হাঁপিয়ে ওই স্ল্যাপের উপরে একটু মাথা ঠেকা দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ম্যামের দেখে খুব খারাপ লেগেছে। আর ম্যাও সত্যি কথা বলতে গেলে এত কম বয়সে এতটা বোঝে আমাকে। আমি জানি না যে আজকালকার বাচ্চারা সেরকম নিজের বাবা মাদেরকে সেইভাবে বোঝে কিনা। তো এই জিনিসটা যদি ওর মধ্যে সারা জীবন থাকে, আমি তাহলে মানে ভাববো যে না, মানে আমি একটা হীরার টুকরো পেয়েছি। এখনও তাই ভাবি যে সত্যি আমি একটা হীরার টুকরো পেয়েছি, বাট কোনো সময় সেরকমভাবে ওর সামনে সেই জিনিসটা বোঝাই না। হ্যাঁ, আবার যখন ভিডিও করছি ও দেখে দেখে হাসছে, আনন্দ পাচ্ছে। আমি ম্যাওকে বলছি, মা তুমি তো আমাকে চেয়ার এনে দিলে, তুমি তো আমাকে ঠান্ডা জল খাইয়ে দিচ্ছ, এবারে তুমি একটা কাজ করো, তুমি এবারে ঘরে গিয়ে তুমি বসো, তোমারও তো গরম লাগছে। মা বলছে, মাম আমি তোমাকে কিছুতেই ছেড়ে যেতে পারবো না মাম, তুমি তো কত কষ্ট করছো মাম আমার জন্য। আমার ওর এই ইমোশনাল কথাবার্তাগুলো শুনে আমার এত কান্না পেয়ে গেছে, আমি কাঁদছিলাম। আর মানে তোমরা ভাবতে পারো কাঁদতেও হয়তো রেকর্ড করছে, কাঁদতে মানে আমি পুরো ইয়েটাকে রেকর্ড এই জন্যই করে রাখছি, কারণ এটা কত ভিউ হবে কি হবে আমি জানি না, কিন্তু এটা একটা স্মৃতি হিসেবে থাকবে যে আমি বড় হয়ে, ও যখন বড় হবে আমি ওর সাথে শেয়ার করতে পারবো, মা দেখ তুই ছোটোবেলা কেমন করতিস আমাকে। এবারে আমার এই ইয়েটা দেখে ও ইমোশনাল হয়ে গেছিলো, ও কেঁদে দিচ্ছিলো। তো দেখতে দেখতে মালপোয়াটাও তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।